রাজপথ দখলে নিতে প্রস্তুত হচ্ছে ইমরান খানের সমর্থকরা। কারাগার থেকেই বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ রোববার ইসলামাবাদ অভিমুখে লং মার্চে যাচ্ছে ইমরানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, আজ বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা রয়েছে। এই দিনেই বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে পিটিআই। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, বিশৃঙ্খলা এড়াতে কোনো ধরনের বিক্ষোভ কিংবা অবস্থান ধর্মঘটের অনুমতি দেওয়া হবে না। ইসলামাবাদে 2 মাসের জন্য 5 বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ বা 144 ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে বলেও তিনি জানান। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই কর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে অতিরিক্ত পুলিশ ভ্যান আনা হয়েছে। বেশ কয়েকটি রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য হাজার হাজার কন্টেইনার দেখা গেছে ইসলামাবাদে। পাকিস্তানের জাতীয় মহাসড়ক ও মোটরওয়ে পুলিশ জানিয়েছে, এরই মধ্যে গুরুত্বপূর্ণ রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গত 13ই নভেম্বর পাকিস্তানের কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ সংক্রান্ত সংবিধানের 26তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানায় পিটিআই। গতকাল ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বলেন, ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলে এবং তিনি জনগণকে নির্দেশনা দিলে তবেই বিক্ষোভের তারিখ পরিবর্তন করা যেতে পারে। এদিকে পিটিআইয়ের সমাবেশের আগে জঙ্গি হামলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটি। এদিন দেশের বড় বড় শহরে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে 150টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।